অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তকে থানায় ডেকে হেনস্থার ঘটনায় তৎকালীন আইসি এবং আইওকে সাসপেন্ড করলো রাজ্য সরকার। আজকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই পঙ্কজ দত্ত স্ত্রীর সঙ্গে যোগাযোগ করব। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে পঙ্কজ দত্ত স্ত্রী রয়েছেন, ইন্দ্রাণী দত্ত রয়েছেন। আমি ইন্দ্রাণী আপনার কাছে আসবো, তবে তার আগে ঠিক কি ঘোষণা বিধানসভায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী করেছেন দর্শকদের শুরুতেই শোনাবো। দেখুন। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখন এই সদনের সদস্য নন তাই নাম বলছি না, 11 থেকে 26 মুখ্যমন্ত্রী ছিলেন, দুবার আমার কাছে হেরেছেন, একবার ভবানীপুরে আর একবার নন্দীগ্রামে। তার নির্দেশে উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস, আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা। তৃতীয় ঘটনা, এর সাথে ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। দেখুন, এমন একজন মানুষ ছিলেন পঙ্কজ দত্ত, নিজের কর্মজীবন তো বটেই, নিজের অবসরকালীন জীবনে পর্যন্ত কার্যত অকুতভয়, সাদাকে সাদা কালোকে কালো বলার সাহস তিনি দেখাতেন। কোনো রং না দেখে যেখানে সমালোচনা করার একেবারে দৃপ্ত কণ্ঠে তার সমালোচনা করতেন, এবং সেই কারণেই শাসকের চক্ষুশূল হতে হয়েছিল বারে বারে। আমি এইখানে ইন্দ্রাণী দত্তর কাছে আসতে চাইবো। পঙ্কজবাবু চলে যাওয়া দিদি আজকে 1.5 বছর, 1 বছর 7 মাস হয়ে গেল, বারবার বিচারের দাবি আপনি করে এসেছেন। আজকে যখন আপনি দেখছেন যে বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন বটতলা থানার যিনি আইও এবং আইসি ছিলেন তাদের সাসপেন্ড করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, কোথাও কি এটা মনে হচ্ছে যে সুবিচার পাওয়ার পথে একটা ধাপ আপনি এগোতে পারলেন? অবশ্যই, এবং আপনাদের মাধ্যমে আমি বর্তমান মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি একটা কথা বলুন যে সেদিন, মানে আজকে সেদিনের ঘটনাটা উল্লেখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, 12 ঘন্টা তাকে থানায় বসিয়ে রাখা হয়েছিল এবং হেনস্থা করা হয়েছিল। সেদিন কি হয়েছিল, ঠিক কি বলেছিলেন পঙ্কজ বাবু বাড়ি ফিরে? ওনার দুজন আইনজীবী ওনার সঙ্গে ছিলেন, কিন্তু ওনাদের ড্রেস কোড দেখিয়ে বলা হয়েছিল যে না, ওনাকে অ্যাকম্প্যানি করতে পারবেন না। অর্থাৎ যে কোনো একজন মানুষের অধিকার আছে যে অ্যাডভোকেট নিয়ে যাওয়ার, কিন্তু দুর্গাপুজোর চতুর্থীর দিন ওনাদের ড্রেস কোড নিয়ে ওনারা আপত্তি তুলে নিজেদের মোবাইলে ওনাদের ছবি তুলে ওনাদের হেনস্থা করেছিলেন এবং ওনাদের অ্যালাউ করেননি, এবং 2.5 ঘন্টা কি জিজ্ঞাসা করেছিলেন তা নিয়ে হাইকোর্টে মামলা করেছি, আর 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা বসিয়ে রেখেছিলেন। তো বেরোনোর পরে যে হেনস্থাটা হয়েছিল যে ওই অঞ্চলের মহিলাদের জড়ো করে ওনাকে জুতোর মালা পরিয়ে অপদস্থ করার চেষ্টা করেছিলেন, এবং সেইটা সম্প্রচার হয়েছিল সর্বত্র। এবং বাড়ি ফিরে এসে উনি অসম্ভবভাবেই সেন্সিটিভ মানুষ ছিলেন, বাড়ির লোকের সঙ্গে কোনো কিছু শেয়ার করেননি। শুধু নজরুল ইসলাম সাহেব বা কিছু সাংবাদিককে উনি হয়তো খুব কাছের মানুষ, যাদের মনে করতেন নিজের ডিপার্টমেন্টের কোনো নিন্দা উনি সহজে করতেন না। তো তাদের জিজ্ঞাসাবাদে, যেহেতু নজরুল ইসলাম সাহেব তারই ঊর্ধ্বতন অফিসার ছিলেন পুলিশের, তার কাছে হয়তো কিছু বলেছিলেন, কিন্তু আমি এখনও বলছি যে উনি এতটাই সেন্সিটিভ ছিলেন যে ভেতরে ভেতরে অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু বলেছিলেন যে এইভাবে কিন্তু রাজত্ব চলতে পারে না, যে হেনস্থা আমার উপর হলো সেইটা আমি জানি না যে অন্য মানুষদের উপর হলে তারা কি করে সহ্য করবেন, এইটুকু কথা বলেছিলেন। আপনার কি মনে হয়, মানে এই ধরনের ঘটনার পেছনে মানে কাদের হাত ছিল সেদিন? দেখুন, আমি মামলা করেছিলাম উনি চলে যাওয়ার পরে, কিন্তু তারপরে 1.5 বছর ধরে আমি নিজে গোয়েন্দার মতন তদন্ত করে দেখেছিলাম যে কিছু
মানে পোষ্য চ্যানেল তৃণমূলের, তারা খাপ পঞ্চায়েত বসিয়েছিল। ওনার একটি অংশ মানে যেটা ভাইরাল হয়েছিল, ওনার পুরো স্পিচটা সেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে ডিরোজিও হলে সেটা না দেখিয়ে তার খণ্ড অংশ ভাইরাল করা হয়েছিল। এবং সেক্ষেত্রে আমি মনে করি তৃণমূলের আইটি সেল, আইপ্যাক, কিছু পোষ্য চ্যানেল এবং পুলিশ, কলকাতা পুলিশ জড়িত ছিল। সেটা আমি নিজে তার প্রমাণ, ডিজিটাল প্রমাণ, টাইমিং, এফআইআর এর টাইমিং, সেই সমস্ত খাপ পঞ্চায়েত মার্কার টকশোর টাইমিং সব কিন্তু নতুন করে এফআইআর করে আমি জমা দিয়েছি। আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে একবার আসবো। পঙ্কজ দত্তর যেন সুবিচার পান, তার পরিবার যেন সুবিচার পায়, এখনো পর্যন্ত সেই মামলা যিনি লড়ে যাচ্ছেন শীর্ষেন্দু সিনহা রায় আমাদের সঙ্গে রয়েছেন। শীর্ষেন্দুদা, মানে সেই দিন কি হয়েছিল এবং এখনো পর্যন্ত কি মনে হচ্ছে আজকে যখন মুখ্যমন্ত্রী এই ঘোষণা করছেন সেইটা সুবিচার পাওয়ার পথে ঠিক কতটা বড় পদক্ষেপ বলে মনে হচ্ছে আপনার? একজন ৭৪ বছর বয়সী প্রবীণ আইজি, তিনি যে কি সুনামের সঙ্গে সারা জীবন তার কর্মজীবন কাটিয়ে আসার পর ওই পুজোর চতুর্থীর দিন তিনি একটা ডিরোজিও হলে তিনি একটা স্পিচ দেওয়ার পর সেখানে বটতলা থানায় নিয়ে যাওয়া হয়। সেই জায়গাতে আমি আর জয়ন্তনারায়ণ চ্যাটার্জি দুজনে মিলে ছিলাম অ্যাডভোকেট হিসেবে। সেই জায়গাতে থেকে ওনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে চা, জল, বাথরুম পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এই জায়গাতে ওনাদের পুরো থানাতে সিসিটিভি ছিল, সেইটা দেখতে হবে। আমরা সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য বলেছিলাম এবং মামলাতে প্রত্যেকটা জিনিস আমাদের তুলে ধরেছিলাম। সেদিনের যে অকথ্য অত্যাচার তার ওপর আজকে পঙ্কজবাবু এই এবিপিতে বলতেন যে সাদাকে সাদা আর কালোকে কালো। এমনি আর একটা কথা বলতেন যে আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট, একদম এই কথাটা বলতেন। আজকে বলছি স্যার, আপনার নিজের জীবন বন্ধক রেখে চলে গেছেন, কিন্তু সেই বন্ধকের কাছ থেকে কিছুটা হলেও আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি বাহবা দিতে যাচ্ছি। যেই সাসপেন্ড করেছেন উনি পথ দেখিয়েছেন। মামলাতে কি হবে সেটা পরের কথা, কিন্তু এই জায়গাতে উনি বলতেন যে জয়ন্ত, শীর্ষেন্দু খুব ভালোবাসতেন আমাদের। এই জায়গাতে আপনাদের তোমাদের বড় হতে হবে। শেষ দিন যেদিন বেনারসে ওনার স্পিচ থাকে তার আগের দিন আমাদের সঙ্গে আলাদা করে দেখা করেছিলেন। কি বলতে হবে, কি করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে তিনজন আমরা বসেছিলাম। সেই শেষ দেখা স্যারের সাথে আজকে সেই কথাটা প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ছে যে কোন মানুষকে আমরা হারালাম। বাঙালি কিন্তু ভোলেনি। সেই দিনের ঘটনা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালি পঙ্কজ দত্তকে ভোলেনি। পঙ্কজ দত্তের স্মরণে অনেক জায়গায় অনেক কিছু বলতে গেছি, কিন্তু সেখানে চোখের জল ছাড়া আর কিছু বেরোয়নি। আর একটা কথা আমি বলতে চাই যে পুলিশরা এই জিনিসটা করতে পারে, তারা কি তাদের বিবেক বলে কিছু নেই, তাদের মানবিকতা বলে কিছু নেই? তিনিও তো পুলিশ ছিলেন, তিনি আইজি ছিলেন, তার সামনে এই ওসি এটা কল্পনাতীত। একজন আইজি যিনি ছিলেন, একজন আইপিএস, তাকে থানায় ডেকে এইভাবে হেনস্থা করা হচ্ছে এবং এমন জায়গায় গোটাটা যাচ্ছে যে তাতে তার প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। আমি বলছি পরিস্থিতি কোন জায়গায়? এই বিগত সরকার কিভাবে শুধু সত্যি কথা বলার জন্য, তৃণমূলের অপকর্মগুলোকে প্রবল একেবারে দৃপ্ত কণ্ঠে তার সমালোচনা করার জন্য এইভাবে তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে। আপনি কল্পনা করতে পারেন একটা নিরাপত্তা ব্যবস্থা রাজ্য সরকারের তরফে দেওয়া হতো, তাকে না জানিয়ে তার নিরাপত্তা পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছিল একেবারে, এবং তারপরে আবার নিরাপত্তা উনি পান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.